নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা চতুর্থ পর্ব শুনব ভাগবত কথা। ভাগবত কথায় আজকে যে প্রসঙ্গটি শুনব সেটি কর্ম, কর্মফল, সূক্ষ্মদেহ ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমরা দেখছি যে ভগবত বক্তা পণ্ডিত শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি তার যে ভাষণগুলি, সেই ভাষণগুলি সংকলিত করে একটি দ্বাদশ ভাষণ বলে এই তত্ত্ব কথাগুলিকে আমাদের কাছে তিনি তুলে ধরেছেন। তাই এখান থেকে আমরা এই সূক্ষ্মদেহ, এই কথাটা আমরা জানি, সূক্ষ্মদেহ কি বা কর্মফল ভোগ হয় কিভাবে, এই প্রসঙ্গগুলি আজকে আমরা শুনব। গতকাল মধুরিমাদি একটা জিজ্ঞাসা রেখেছিল, ঠাকুর নিজেই বলছেন তিনি ফরাসডাঙ্গা, তিনি কর্মনাশা। তা সেই ফরাসডাঙ্গা বলতে কি বোঝায়? যেহেতু আজকে আমরা এই প্রসঙ্গটি শুনব, সেই জন্য এই ফরাসডাঙ্গার অর্থটাও এখানে পরিস্ফুট হবে। তার আগে সকল ভক্ত বন্ধুদের এক এক করে সবাই এসে যাচ্ছে, সকলকে শুভ সকাল জানাই। আর আজকে তো একটি বিশেষ দিন, বিশেষ তিথি। আমাদের একটাই দেহর প্রতি, মনের প্রতি একটাই নির্দেশ, কালী কালী বল রসনা। আমরা যেন আর কোনো কথাই আজকে না বলি, না শুনি, না চিন্তা করি, কালী কালী বল রসনা। আমরা যেটা বুঝতে পারি না, যেটা আমাদের বোধের অগম্য, তাও তার কৃপায় সঙ্গে সঙ্গে সেটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু মন ঘোলা হয়ে আছে নানা চিন্তায়, নানা কথায়, নানা ভাবনায়। সেই সব কিছু থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে তার ধ্যান চিন্তন। হরি কথাই বলি, কালী কথাই বলি, যে নামেই তাকে ডাকি না কেন, কালী কৃষ্ণ রূপে তিনি সাধকের কাছে এই কারণেই পূজিত হন। ঠাকুর বলতেন না যে জল দূরে কালো দেখায়, কিন্তু হাতে নিয়ে তুললে দেখবে কোনো রং নেই। তেমনি কালের সঙ্গে যিনি রমণ করেন তিনি কালী। শুভ সকাল চিনুদি, পারমিতা, জয়িতা, ছন্দা, শর্মিলাদি, সোমাদি আর কি, সঙ্গীতা, মিনাদি, ছন্দা সরকার, শুভ সকাল। ছন্দাদি শুভ সকাল, সংযুক্তা শুভ সকাল। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ, হরিকথা, ভাগবত কথা। আমরা শুনছি পণ্ডিত কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজের ভাষণ থেকে, তার এই বইটি থেকে আমরা শুনছি জীব পরমেশ্বরের অংশ হলেও অণু চৈতন্য। জীব পরমেশ্বরের অংশ হলেও অণু চৈতন্য, অর্থাৎ একটি বিরাট জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে তার স্ফুলিঙ্গ যখন বাতাসে উড়ে যায়, তখন তো সেটি সেই অগ্নিরই অংশ বটে, অন্য কিছু তো নয়, কিন্তু সেটি তার কণিকা মাত্র। ঠিক সেই রকম শুভ সকাল মধুরিমাদি, অনিতা, ঠিক সেই রকম জীবও পরমেশ্বরের অংশ হলেও অণু চৈতন্য, তাই সে স্বরূপত দুর্বল। আর একটা কারণ আছে, সে অন্তরেও দুর্বল। তার কারণ কিছুই নয়, সে কৃষ্ণ বিমুখ। তাই মায়াদেবী অবিদ্যাকে বলে দিলেন, মায়াদেবী মহামায়া, অবিদ্যাকে বলে দিলেন যাও জীবের কাছে, বোঝাও গে তাকে। দেবী পাঠালেও অবিদ্যা ভয় পাচ্ছে, জীব অণু হলেও চেতন তো বটে, তার কাছে যাই কি করে। মহামায়া বলে দিলেন যাও যাও, কোনো ভয় নেই, ও চেতন হলেও
ও যে নিজেকে ভুলেছে। অবিদ্যা শুধু হাতে যায় না, যেমন শৈরিনী রমণী। শৈরিনী মানে যে পতিতা, নিজের এতে চলে, নিজের কামনা বাসনার দ্বারা যে চলে। পুরুষকে ভোলাতে পুষ্প মাল্যাদি নিয়ে হাজির হয়, তেমনি সেও 84 লক্ষ দেহ নিয়ে জীবের কাছে হাজির হয়। তার তো স্মৃতিভ্রংশ হয়েছে। জীব নিত্য কৃষ্ণ দাস, এই স্বরূপটি সে ভুলে গেছে। কিন্তু সে যে চিত এবং নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এই স্বরূপ তার মনে আছে। এই স্বরূপটি কিন্তু সে ভোলেনি। অবিদ্যা এই জায়গায় অস্মৃতি এনেছে। সেই জন্য সে যে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এটাও সে ভুলে গেল। এরপর অবিদ্যা জীবের বিপর্যয় ঘটাচ্ছে। তাকে রূপ, রস, গন্ধ, স্পর্শ, বিষয় ইত্যাদির দ্বারা তাকে আহ্বান করছে, এসো তুমি ভোগ করো। তার ডালা উজাড় করে ভোগ্য বস্তু ঢেলে দিল। আর এই বিষয় ভোগের ইন্দ্রিয় তো জীবকে আগেই দেওয়া হয়েছে। এই বিষয় ভোগের ইন্দ্রিয় জীবকে আগেই দেওয়া হয়েছে। তাই এই মায়াদেবী যে অবিদ্যাকে পাঠিয়েছে, তার এই খেলাধুলাগুলি, তার এই রমণীয় কমনীয় লাস্যগুলি তার কাছে খুব ভালো লাগছে, কারণ সে যে স্বরূপ ভুলেছে। মায়ার কাছে যা ছিল সে সব জীবকে একেবারে দিয়ে দিল। জীব শুধু নিল না, আমার বলে নিল। কি অপূর্ব কথাটি! জীব যে শুধু নিল তা নয়, সেটিকে সে আমার বলে নিল। সে ভাবলো যে এগুলি সব আমার। সে ভুলে গেল এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, তার চারপাশে সে যা কিছু দেখছে সব অনিত্য, এই কথাটাই সে ভুলে গেল। এই সূক্ষ্ম দেহ, তার আগে আবার কি হলো? তার আগে আজকে আমাদের এই জীবের স্বরূপ দিয়ে শুরু হচ্ছে প্রসঙ্গটি। এই যে আমার বোধটি কি করে হলো? আমার বোধটি হলো সে এখন ইন্দ্রিয় এবং দেহ দিয়ে শরীর হয়েছে। সেটিতে এখন আমার দেহ, এই বোধ হতে হতে তার হঠাৎ সবকিছু বিস্মৃতির অতলে চলে গিয়ে তার বোধ হতে লাগলো এটি আমার দেহ থেকে আমিই দেহ। আমরা মুখে বলি বটে আমার দেহ, আমার মন, আমার বুদ্ধি, কিন্তু সেই আমিটা কে? সেই আমিকে খোঁজবার ইচ্ছেটাও চলে গেল। কারণ সামনে যদি এত রং বেরঙের জিনিস থাকে, তাদের জৌলুসে চোখ ধাঁধিয়ে গিয়ে আমরা সেই চিন্তা শক্তিটাও হারিয়ে ফেললাম। আমরা ভাবতে চাইলাম না যে আমি কে। ঠাকুর বলছেন যে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখবে শেষে কিচ্ছু নাই, পুরোটাই ফক্কা। তাই যখন এই চিন্তা আমাদের ভিতর জাগ্রত হবে, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো আমি কে, তখন এই জীব স্বরূপ একটু একটু করে আমাদের কাছে প্রকাশিত হবে। তা এই যে স্থূল দেহটি, এখন এই স্থূল দেহের মধ্যে আরো একটি সূক্ষ্ম দেহ আছে। স্থূল দেহটিকেই আমি বলে ভুল করছি। আমরা দেহধারী, নাম রূপের জগতে বাসকারী। আমরা দেহধারী বলে অতীন্দ্রিয় রাজ্যে আমরা পৌঁছতে পারি না, যে কারণে রাসলীলা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না। নিজেকে যতক্ষণ না আমরা স্বচ্ছ পরিষ্কার করতে পারবো, ততক্ষণ এই বোধের জগতে আমরা প্রবেশ করতে পারি না। এই স্থূল দেহের মধ্যে আর একটি সূক্ষ্ম দেহ আছে। আত্মার গায়ে দুটি জামা। স্থূল দেহ মৃত্যুতে পুড়ে যায় বা পড়ে যায়, তাকে দাহ করা হয়, তাকে আরো নানাভাবে বিভিন্ন ধর্মে
কখনো মাটিতে তাকে পুঁতে দেওয়া হয়, কখনো পশু পাখির ভক্ষণের জন্য তাকে দিয়ে দেওয়া হয়। এরকম যাই করা হোক না কেন, সেইটি হচ্ছে স্থূল দেহ। কিন্তু আর একটি সূক্ষ্ম দেহ আছে, সূক্ষ্ম শরীরটিকে কিন্তু আমরা দেখতে পাই না, সেটি রয়ে যায়। সেটি বীজ ধানের মতো। বীজ থেকে যেমন আবার বৃক্ষ হয়, তেমনি এই সূক্ষ্ম দেহ, স্থূল দেহ পেয়ে পেয়ে এগিয়ে চলেছে এই অনন্ত পথে। এই সূক্ষ্ম দেহটি আবার একটি স্থূল দেহ লাভ করে সময় হলে। পিতা মাতার সাহায্যে আমরা এই স্থূল দেহটি লাভ করি। কিন্তু এই স্থূল দেহটি লাভ হলেই তো হয় না। এই স্থূল দেহ পেয়েও আমরা সেই বিভ্রমের মধ্যে বাস করি বলে আমাদের এক একটা জন্ম হারিয়ে যায়, কেটে যায়। এই সূক্ষ্ম দেহ 17টি অবয়বে তৈরি, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি বায়ু ও মন, বুদ্ধি। এই জন্য আমাদের শাস্ত্রকার যারা, তারা যোগের অনেকগুলি পন্থা অবলম্বন করেছেন। শুভ সকাল, কেয়া, মধুরিমাদি, রুমাদি পন্থার দ্বারা তারা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু শেষকালে দেখা যায় যে কিছুতেই কিছু নয়। দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের পার্ষদ, তিনি 64টি যোগে পারদর্শী ছিলেন। এমনকি এমনও হতো যে তিনি সেই অনিমা, লঘিমা ইত্যাদি সিদ্ধি পর্যন্ত লাভ করেছিলেন। তার মনে হতো তার দেহটা বুঝি হালকা হয়ে ভেসে যাবে। শেষকালে কি হলো, তিনি উপলব্ধি করলেন যে কিছুতেই কিছু হবার নয় তার কৃপা ব্যতীত। তুমি না জানালে পরে কে জানিতে পারে। এই বিখ্যাত গানের উক্তিটি সবসময় সাধু মুখে আমরা শুনে থাকি, এবং সেটা সত্য যে তিনি তার কৃপা দ্বারা আমাদের যদি এগিয়ে না নেন, কাছে টেনে না নেন, আমাদের সাধ্য নেই। তবে কি চেষ্টা করার কথা বারবার বলা হয়েছে। এই ইন্দ্রিয়গুলি কি? এই ইন্দ্রিয়গুলি যা আমরা বাইরে দেখি, প্রকাশের দরজা মাত্র। আদতে ইন্দ্রিয়েরা অতীন্দ্রিয়, তাই এরা সূক্ষ্ম দেহে থাকে। এই সূক্ষ্ম দেহের সঙ্গে মনটি খুব যুক্ত। কারণ আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের শরীর রোগ ব্যাধি ইত্যাদিতে আক্রান্ত হলে বহু মানুষ মনের জোরে সেটি অতিক্রম করতে পারে। আবার দেখা যায় যে নানা পরীক্ষা নিরীক্ষা করেও তার কোনো অসুবিধে দেখা গেল না, কিন্তু সে সবসময় নিজেকে রোগগ্রস্ত মনে করছে। সূক্ষ্ম দেহ চলে যায় জীবাত্মার সঙ্গে। যে কর্মফল নিয়ে গেল সেটি ওই সূক্ষ্ম দেহে ভোগ করে। ওই পাপ পুণ্য যাকে কর্মফল বলছি, সে চিৎ বস্তুকে ছোঁয় না। কিন্তু এমনই আত্মার আবেশ যে যে দেহ তার কেউ নয়, কিছুদিনের জন্য পেয়েছি। যেমন আমরা যে বাড়িটায় থাকি, এই বাড়িটা তো আমাদের কিছুদিনের আবাস। বিশেষ করে এটা ভাড়া বাড়িতে খুব বেশি বোঝা যায়। সেখানে কি হয়, সে কিছুদিন থাকে, তারপর তার সময় ফুরোলে তাকে সেটি ছেড়ে চলে যেতে হয়। ঠিক আমরাও এই যে দেহে বাস করছি, এটিও ঠিক সেই রকম। এটাও ঠিক সেই রকম যে আমরা কিছুদিনের জন্য আছি, তারপর সময় হলে আমাদের যেতেই হবে। কিন্তু ওই ভাড়া বাড়ি হলেও সেটাকে সে নিজের ভাবতে শুরু করে, তাহলে যে সমস্যা হয়, ঠিক আমাদেরও সেই সমস্যা। এখন আমরা এই দেহের মনের সুখে সুখী, তার দুঃখে দুঃখী। দেখেন না, ভাগবত বক্তা বলছেন, একখানে নতুন কাপড় কিনে সেখানে যদি পুড়ে যায়, তাহলে মনটা কেমন করকর করে। আরো একটু এগোলেই দেখবেন ছেলের মাথা ফাটলে নিজের মাথা পেটেছে বলে মনে হয়।
এখন এই সূক্ষ্ম দেহের হাত থেকে রেহাই পাবার উপায় কি? শাস্ত্র বলছে বীজ নির্হরণং যোগঃ। এই সূক্ষ্ম দেহকে মানে বীজকে নির্হরণ করা অর্থাৎ দগ্ধ করা, তাকেই যোগ বলে। ঠাকুর বলছেন যে যদি ধান সিদ্ধ হয়ে যায় তাহলে আর সেই ধান থেকে চারা গাছ বেরোয় না। ঠিক তেমনি এই ভাগবতের কথাগুলি ঠাকুর এত সহজ করে বলছেন, ঠিক তেমনি আমাদেরও সূক্ষ্ম দেহ যদি দগ্ধ হয়ে যায় তাকেই যোগ বলা হয়। প্রহ্লাদ একটি উপমার দ্বারা এটি বুঝিয়েছেন। উপমাটা খুব সুন্দর, খুব সহজে আমরা বুঝতে পারবো। কিরকম? পুকুরের পাড়ের গাছগুলোর ছায়া জলে পড়েছে। পুকুরের পাড়ের গাছগুলোর ছায়া জলে পড়েছে। এবার জলের যে ঢেউ, সেই জলের তরঙ্গে ছায়া বৃক্ষ কাঁপে, আসল বৃক্ষ নড়ে না। এখন ওই বৃক্ষ নিজেকে দেখতে চেয়ে জলের দিকে চাইছে, ভাবছে আমি কম্পিত। এই দৃশ্যটা আমরা শহরে দেখতে পাই না, কিন্তু একেবারে চোখের সামনে আমি যদি ছবিটা খুঁজে পাই আমি পোস্ট করব। বীরশিবপুরে গিয়েছিলাম, সেখানে এখনো তো বীরশিবপুর মানে এখনো খুব গ্রাম, মানে কামারপুকুর জয়রামবাটির থেকেও বেশি গ্রাম। তো সেখানে আলপথ দিয়ে যাচ্ছি, যেখানে দেবীমার মন্দিরটি আছে, মানে দেবীমার স্থূল দেহ যেখানে ভস্য রেখে মন্দির করা হয়েছে। আলপথ দিয়ে যেতে হয়, রাস্তা নেই। তার পাশে একটা স্বচ্ছ কাকচক্ষু জলের পুকুর, মানে স্বচ্ছ বোঝাতে কাকচক্ষু কথাটা বলা হয়, টলটল করছে। আর জলে ছায়া পড়ে একটা বট অশ্বত্থ গাছ আরে তিতির তিতির করে কাঁপছে, অথচ গরম লাগছে, হাওয়া নেই। তাও অবাক হয়ে দেখছি গাছের একটি পাতাও নড়ছে না। ওই যে ঢেউ উঠছে, সেই ঢেউতে গাছটা পুরো থিরথির থিরথির করে কাঁপছে। প্রহ্লাদের এই উপমাটি একেবারে চোখের সামনে ছবির মধ্যে দিয়ে ভেসে উঠেছিল। এখন ওই বৃক্ষ নিজেকে দেখতে চেয়ে জলের দিকে চাইছে, ভাবছে আমি কম্পিত, আমি সুখী, আমি দুঃখী, আমি রুগ্ন, আমি অস্থির, বিক্ষিপ্ত, এরকম নানা রকমের ভাবনা ঘিরে ধরছে। সেই রূপ অন্তঃকরণ প্রতিবিম্বে আত্মা নিজেকে দেখছে, আমাদের অন্তঃকরণ প্রতিবিম্ব। এবার সেই প্রতিবিম্ব যে দেখছে সেটা আবার আমরা অনেক সময় অনেক সায়েন্স মিউজিয়ামে গেলে দেখতে পাই নানা রকমের কাঁচ। সেই কাঁচে আমাদের কখনো মোটা, কখনো রোগা, কখনো টুকরো টুকরো নানান রকম দেখায়, তেরা বেঁকা। তো ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের অন্তঃকরণটি, আমাদের মন খেলা করছে সেখানে, মন সেটিকে নানান রকম করে রেখেছে। সেখানে আমি আমার নিজের ছায়াটিও দেখছি, আবার অন্যকেও দেখছি। কেমন? আমি বন্ধুদের কাছে একরকম, স্বামীর কাছে একরকম, সন্তানের কাছে একরকম, মা বাবার কাছে একরকম, পাড়া প্রতিবেশীর কাছে একরকম, অফিস কলিগের কাছে একরকম, তাই তো? আবার সেখানেও প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন রকম। তাহলে আমি আমার সত্তাটা কিরকম? শুভ সকাল, শুভ সকাল শ্রী সাহানা। তাই এই চিন্তাগুলি যদি আমরা করি তাহলে আমরা অবাক হয়ে ভাববো যে আমরা সুখে দুঃখে কত বৃথা শক্তি ক্ষয় করছি। তবে কি এটা বলা যত সহজ, কাজই করা ততটাই কঠিন। আমরা সামান্যতেই একদম সঙ্গীতা। এবং আমরা যত প্রকৃতির কাছে থাকতে পারি তত প্রকৃতি আবার আমাদের এই শিক্ষাগুলো দিয়ে দেয়। তা এইবার এটাই অদ্ভুত ব্যাপার যে আমরা মুখে এটা বলছি বটে, কিন্তু একটু সামান্য এদিক থেকে ওদিক হলে আমাদের মনের ভেতরটা কিন্তু
অস্থির হয়ে ওঠে, রাগ, গজগজ, অহংকারের ধাক্কা, কত রকম হতে থাকে। যদি ভুল ভাঙে তবেই সিদ্ধি। ওই নয়ন যখন স্বরূপে পড়বে তখনই হবে যোগ, তখনই হবে বীজ নির্হরণ, অর্থাৎ বীজ দগ্ধ হবে। এই জন্য এই কথাগুলি কিছু নতুনত্ব কথা নয়, সবই শাস্ত্রের কথা, কিন্তু যুগে যুগে কালে কালে তারা আমাদের কাছে অবতার রূপে আবির্ভূত হয়ে সহজ করে মানুষের কাছে সেটি তুলে ধরেন। ঠাকুরের এই যে প্রসঙ্গটি আমরা বারবার শুনছি যে তুমি কিছু না পারো, জপ ধ্যান না পারো, আমাদের গুরুদেব এটা বিশেষভাবে, দেবী মা বিশেষভাবে বলতেন, তার মুখের দিকে তুমি চেয়ে থাকো। ঠাকুর যে বলছেন ধান সিদ্ধ হয়ে গেলে তাকে রোপণ করলেও আর সেটি থেকে গাছ গজায় না, তেমনি আমাদেরও যদি অন্তরের এই ভাবগুলি, অহংটা দগ্ধ হয়ে যায়, ওই দৃষ্টি যখন স্বরূপে পড়বে তখনই হবে যোগ। দেহ দেহের মতো চলবে, মন নানাভাবে আমাদের চাইবে দেহর সঙ্গে সংযুক্ত করতে। এখন এই যোগের উপায় ভাগবতে বলা হচ্ছে সবচেয়ে সহজ ভক্তি যোগ। নিশ্চয়ই ভক্তি ধর্ম দিয়ে যেমন বীজ দগ্ধ হয়, তেমনটি অন্য পথে হয় না বলা যায় না, কিন্তু তা অনেক কঠিন। এই স্থূল দেহ যে বারবার জন্মায় তার পদ্ধতিটি তৃণ জলৌকাবৎ। জলৌকা মানে হচ্ছে উকুন, আবার এই জলের মধ্যে এক রকমের উকুন বা মাকড়সা জাতীয় পোকা থাকে, সেগুলিকে তৃণ জলৌকা বলে। এই স্থূল দেহ ত্যাগের আগে জীব মৃত্যুকালে ভাবনা দ্বারা আরেকটি দেহ ধরে তবে এই দেহ ছাড়ে। যেমন যে ভাড়া বাড়িতে আছে, সে বাড়িটা ছাড়বার আগে আরেকটি বাড়ির সন্ধান করে, সে তো পথে বসতে চায় না। ঠিক আমাদেরও তাই, আমরাও তখন আরেকটি দেহ ধরবার চিন্তাটা আমাদের অবচেতনে হলেও থেকে যায়। এই ভাবনা দ্বারা দেহ ধরা কিরকম জানেন? ভাগবতকার বলছেন এটি স্বপ্নবৎ, স্বপ্নেই আমরা ভোগ করি, বিচরণ করি। স্বামীজি বলছেন না, সব মায়া, সব জগৎ স্বপ্ন, সব উড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। তখন শ্রী শ্রী মা বলছেন তিনি যে আদ্যার শক্তি মহামায়া, তাই তিনি সতর্ক করছেন, কিন্তু কাকে করবেন তিনিও তো সেরকম উত্তর দিচ্ছেন। শ্রী শ্রী মা তখন বলছেন দেখো বাবা, যেন আমাকে ভুলে যেওনি। তখন স্বামীজি বলছেন জলৌকা ঝোঁক। জলৌকা কথার অনেক একাধিক অর্থ আছে, এখানে জলৌকা বলতে যোগ কথাটিও একদম ঠিক। আবার এই তোমার মাকড়সার সঙ্গে কেন এটিকে আরেক অর্থে বলা হচ্ছে, মাকড়সা যে কিনা সবসময় নিজের দেহ থেকে আবার সূক্ষ্ম তন্তু বার করে বিস্তার করে, ঠিক তেমনি আমরা যখন দেহ ত্যাগ করি তখন আমাদের ভাবনাটা আমাদেরই ভেতর থেকে বিস্তার করি। সেই জন্য একটা শব্দের একাধিক অর্থ। উকুন কথাটা বোধহয় ভুল, বোধহয় না, একদমই ভুল। মাকড়সা এখানে বলাই আছে, আর জোঁক। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, হ্যাঁ, তারপরে যে কথায় ছিলাম, এবারে কি হয়, তখন জীব মৃত্যুকালে ভাবনা দ্বারা আরেকটি দেহ ধরে তবে এই দেহ ছাড়ে। এই ভাবনা দ্বারা দেহ ধরা কিরকম জানেন? স্বপ্নবৎ। তো তখন মা যখন এই কথা বলছেন, তখন স্বামীজি বলছেন না, যে জ্ঞানী গুরু পাদ পদ্ম ভুল হয়ে যায় সে জ্ঞান তো জ্ঞান নয়, অজ্ঞান। তো এই
এইখানেও মা নিজে যে আদ্যা শক্তি, সেইটি এমনভাবে বলছেন সাধারণ মানুষের বোধের অগম্য। তা দেহের প্রতি ধিক্কার বোধটিকে পাকা করতে হবে। বারবার এই স্থূল দেহ গ্রহণের কারণে বীজ মরেনি, দেহের প্রতি থুৎকার বোধ হয়নি। প্রেমেশ মহারাজ বলছেন এই দেহকে থুৎকারে উড়িয়ে দিয়ে চলে যাব। স্বামীজি বলছেন এই দেহকে একবার যদি ছেড়ে দিই, থুৎকারে তাকে ফেলে দিয়ে চলে যাব। কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের আবার মনে হয়, আহা, আমি এই সব সাজানো সংসার ফেলে যাচ্ছি, আবার এই সংসারের মায়া মোহ চিন্তা, আবার ভাবি আমার এই কর্তব্য কর্ম তো করা হয়নি, না সামনের জন্মে আমি আবার সেইগুলো করব। কত রকমের চিন্তা ভাবনা। তাই এই সমস্ত চিন্তা ভাগবতকার বলছেন তুমি সমস্ত চিন্তা তার চরণে সমর্পণ করো। কি করা হয়নি, কি করা হয়েছে, কি করা হবে, এসব তোমার হাতের মধ্যে নয়। এখান থেকেই আবার ঠাকুর আরো আরো সহজ করে আমাদের ওই দুটি শব্দের দ্বারা তার স্বরূপের কথা জানাচ্ছেন। মধুরিমাদি যেটা জিজ্ঞাসা করেছিল, সেই কর্মনাশা এবং ফরাসডাঙ্গা, ঠাকুর নিজের পরিচয় দিচ্ছেন। আজকে এই প্রসঙ্গটি শোনবার এটাই কারণ যে এইবারে কি হচ্ছে, এই দেহের প্রতি ধিক্কার বোধটিকে পাকা করতে হবে, মুখস্থ থাকলে হবে না। এই বোধ হলে দেহের প্রতি মমত্ব বোধ ক্রমশ পাতলা হয়ে যাবে। আর আমাদের কি সেটা হয়? আমরা দেহটাকে কত রকম, আমরা চাই না আমাদের দেহের বার্ধক্য জরা লোকের চোখে প্রকাশিত হোক। শুধু লোকের চোখে নয়, নিজের চোখেও আমরা দেখতে চাই না। এই সম্বন্ধে একটি উদাহরণ দিচ্ছেন ভাগবতকার। অপুত্রক ব্যক্তি দত্তক পুত্র নিলেন। পুত্রটি বড় হয়ে উঠল, পিতার সমস্ত সম্পত্তির মালিক সে হবে। উইল এখনো করা হয়নি। এমন সময় ভদ্রলোকের একটি ছেলে হলো, নিজের একটি সন্তান দেহজাত। এখন ক্রমশ দত্তক ছেলেটির প্রতি তার আকর্ষণ পাতলা হতে থাকলো। তেমনি আমরা যদি কৃষ্ণ প্রেমে পড়ি, আমরা যে কৃষ্ণ দাস, সেই বুদ্ধি পাকা হলে সূক্ষ্ম দেহের আবেশ পাতলা হয়। ঠাকুর বলছেন না, মদের নেশা কি আর একবারে কাটে? চাল ধোয়ানি জল খাওয়াতে হয়, চাল ধোয়ানি জল খেতে খেতে তবে তার মদের নেশা কাটে। সে মদের ঘোরে কত কি বলে, আমি এক হাঁড়ি ভাত খাবো, আমি ওই করব তমুক করব। কিন্তু যিনি বৈদ্য তিনি বলেন আচ্ছা আচ্ছা করবিক্ষণ করবিক্ষণ। তা আমাদের গুরুও বলেন, গুরুও দেখেন, আর তার সঙ্গে সঙ্গে চাল ধোয়ানি জল খাওয়ান। যতটুকু আমাদের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষাটা না মরা পর্যন্ত গুরুও অপেক্ষা করেন। ঠাকুর সেটাও বুঝিয়ে দিচ্ছেন যে মামড়িটা টেনে ছিঁড়লে কি হয়, রক্তপাত হয়, এমনকি ঘা অবধি হয়ে যেতে পারে, হিতে বিপরীত হয়। ভাগবত রাসের পূর্বে শরৎ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, জিতেন্দ্রীয় ব্যক্তিগণ যেরকম শরীর আদি অনাত্ম পদার্থ বিষয়ে ক্রমে ক্রমে অহং মম ভাব পরিত্যাগ করেন, সেই রূপ শরতের আগমনে স্থলভাগ ক্রমশ পঙ্কিল ভাব এবং লতা সকল অপক্ষ ভাব পরিত্যাগ করছিল। আমাদের পাপ পুণ্য ভোগের দ্বারা ক্ষয় হয়, অর্থাৎ 3 পো পুণ্য আর 1 পো পাপ থাকলে 1 পো পাপের জন্য 1 পো পুণ্য বাদ দিলাম, সেটি চলবে না। পাপ এবং পুণ্য দুটি বন্ধন। ঠাকুর বলছেন এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। হতে পারে একটি সোনার শিকলের বন্ধন আর একটি লোহার শিকলের বন্ধন, কিন্তু
বন্ধন তো বটেই, এই বন্ধন থেকে রেহাই পেতে হলে উভয়েতেই ত্যায্য বুদ্ধি করতে হয়। একেই বলে ইহামূত্র ফলভোগ বিরাগ। ঐহিক এবং স্বর্গীয় সুখে বিতৃষ্ণা জন্মাবে, তখন আত্মা বিপর্যয় অর্থাৎ অস্মৃতির হাত থেকে, অর্থাৎ মায়ার আবরণ ও বিক্ষেপের হাত থেকে রেহাই পায় ও জীব তার নিজ স্বরূপ অর্থাৎ সে নিত্য কৃষ্ণ দাস এই বোধে প্রতিষ্ঠিত হয়। উপনিষদও এই কথা বলেছেন অহং ব্রহ্মাস্মি রূপে। যখন জীব সেই স্বর্ণবর্ণ হিরণ্যাক্ষ পুরুষকে দেখেন, তখন সে পাপ পুণ্য বিধৌত করে বিদ্বান হয়, আর সেই পরম পুরুষের অজত্ব, অমরত্ব, বিশোকাত্ব ইত্যাদি গুণ গ্রহণ করে। অর্থাৎ সে অজর, অমর, তার সে শোকহীন, এই গুণগুলি সে গ্রহণ করে। উপনিষদেও একই কথাই বলা হচ্ছে। কিন্তু নারদীয় ভক্তি সূত্র, নারদীয় ভক্তি ঠাকুর বারবার বলছেন কলিতে সহজ। তার কারণ হচ্ছে এখন মানুষ অন্নগত প্রাণ, মানুষের শক্তি কম। একটু দেখলেই বোঝা যায় ঠাকুর মায়ের সময়ে মা সেই জয়রামবাটি থেকে হেঁটে দক্ষিণেশ্বরে আসছেন, আর আমরা এখান থেকে 2 কিলোমিটার হাঁটলেই হাঁপিয়ে পড়ব। তো সুতরাং শক্তি আমাদের কম, তাই একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। সেই সমর্পণের কাজটি তো চট করে হতে চায় না, তারই জন্য তার মুখের দিকে চেয়ে থাকা। আর ঠাকুরের এইবার একদম শেষে ওই কথা দুটির অর্থ হচ্ছে কর্মনাশা। তিনি আমাদের সমস্ত প্রারব্ধ কর্ম খণ্ডন করে দেন। কিছু কিছু নদীকে বলে কর্মনাশা, অর্থাৎ সে সব কিছু আমাদের, আমরা এত পার্থিব জাগতিক যে কর্ম করি, ঘর বাড়ি চাষের জমি ইত্যাদি, সে সব এসে ভাসিয়ে নিয়ে চলে যায়। এই নদীমাতৃক বাংলাদেশে এই নদীর গতিপথ পরিবর্তনের কথাও আমরা জানি। তো এইভাবে নদী গতিপথ পরিবর্তন করে সব কিছু সে ধুয়ে মুছে নিয়ে গেল, অর্থাৎ সে মানুষ যে কর্ম করলো সব সে নাশ করে দিল। সেই থেকে অনেক সময় এই ধরনের নদীকে কর্মনাশাও বলা হয়। কিন্তু ঠাকুর বলছেন যে আমরা যদি তার শরণাগত হই, তিনি আমাদের প্রারব্ধ কর্ম নাশ করেন, বর্তমান কর্ম কমিয়ে দেন। আবার সেটাও উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে শাশুড়ি বৌমাকে কাজ করাতে করাতেই যখন তার গর্ভ হলো, তখন তার কাজ কমিয়ে দিলেন। তারপর আস্তে আস্তে আরও কমে গেল যখন সে একেবারে 9 মাসের হলো। তারপর যখন ছেলেটি হলো, তখন শুধু তাকে নিয়ে নাড়াচাড়া, আর তখন অন্য কাজ করতে হয় না। ঠিক তেমনি তিনি আমাদের প্রারব্ধ খণ্ডন করেন, বর্তমান কর্ম কমিয়ে দেন, আর ভবিষ্যতের কর্মের পথ তিনি নাশ করে দেন। আর সেটাও আরো বোঝানোর জন্য মা আবার বলছেন একটু প্রারব্ধ ভোগ করতে হয় কোনো ক্ষেত্রে, তবে কিনা তার শরণাগত হলে যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। তুলনাটা একবার বুঝবার, একটা ফাল, কেউ যদি ফাল দেখে থাকে সে বুঝবে কত বড় আর কত ধারালো, সেই জায়গায় একটা ছুঁচ ফোটা কোনো তো ব্যাপারই নয়। আমি তো রোজ 2বার করে ছুঁচ ফোটাই। তা সুতরাং তফাৎটা কতখানি আমরা বুঝতে পারছি। সেই জন্য যখন আমাদের অহংকার মানে কোথা দিয়ে যে মাথা চাড়া দেয়, অনেকে বলেন এই আমার পুণ্য, বা নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলাম বলে এই পেয়েছি, এইটা হলো। আমরা জানি ভালো কাজ কি করেছিলাম, মন্দ কাজও তো কত করে রেখেছি। এমনকি অন্যের খারাপ চিন্তা করাটাও মন্দ। বহু সময় হয় আমরা রিভেঞ্জটা নিতে পারছি না, সে শক্তিও নেই, তমশক্তিটাও নেই, কিন্তু যেই তার কিছু একটা হলো অমনি বেশ মজা দেখছি, বেশ হয়েছে, এই যে বলছি।
সুতরাং এই মনের সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল। তার থেকে নে বাবা, তুই ঠাকুরের চরণে থাক, ঠাকুর তুমি গড়ে নাও, তুমি তাকে যদি দরকার হয় আঘাত দিয়েও গড়ে নাও। এইভাবে আমরা নিজেকে যদি সমর্পণ করে দিতে পারি, তাহলে আর গোল হয় না, গন্ডগোল ঝামেলা হয় না। এইবার হচ্ছে ফরাসডাঙ্গা। ফরাসডাঙ্গা চন্দননগরকে বলে। চন্দননগরটাই তো ফরাসিদের জায়গা ছিল। ইংরেজ শাসন সেই সময়, তারা চন্দননগরে ঢুকতে পারেনি, ওই জায়গাটা ছিল ফরাসিদের দখলে। সেই জন্য লোকে চলতি কথায় ফরাসডাঙ্গা বলতো। সেখানে ইংরেজদের নিয়ম কানুন চলতো না। তা ঠাকুর বলছেন যে তিনি ফরাসডাঙ্গা, মহামায়া। আর সেখানে ওই ফরাসডাঙ্গায় কি হতো, সব লোকে, বিশেষ করে বিপ্লবীরা, তারা পালিয়ে যেত ব্রিটিশের হাত থেকে রক্ষা পাবার জন্য। তেমনি আমরাও যদি তার কাছে পালিয়ে যাই, এই জগৎ থেকে, সংসারের সব কিছু থেকে তার কাছে পালিয়ে গিয়ে আশ্রয় নিই, তাহলে আর মহামায়া আমাদের কিচ্ছু বলবে না। মহামায়া সমস্ত আইন কানুন চলবে না, খাটবে না। মানে ঠাকুর আর মা আমাদের কতভাবে আগলাচ্ছেন। ঠাকুর মা যে অভেদ, তাদের কথাগুলো চিন্তা করলেও পাওয়া যায়। ওই যে ঠাকুর একটু বেশ কড়াভাবে রাতের খাওয়া নিয়ে বলছেন, দুটোর বেশি আর রুটি খাওয়া যাবে না, ঘুম পেয়ে যাবে, জব ধ্যান হবে না। চটি ফটফট করতে করতে এসেছেন, ধরা পড়ে গেছে। ওই কে কে কয়েকজন, নামগুলো এখন মনে পড়ছে না, লাটু, তারপরে রাখাল, এরা কেউ কেউ একটু বেশি খেয়ে ফেলেছিল। ঠাকুরের কাছে ঠিক ধরা পড়ে গেছে। ঠাকুর এসেছেন, মা খাইয়েছেন, এখন কি করবে? তাদের বেচারাদের কত খিদে। এসে হাঁক দিয়ে মাকে বলছেন, মা বলছেন আমার ছেলেদের খাওয়ার খোঁটা দিওনি তো। যে মা লজ্জা পটাবৃতা, যে মা রামকৃষ্ণ গত প্রাণা, সেই মা কিন্তু সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমার ছেলেদের খাওয়ার খোঁটা দিওনি। তখন ঠাকুর আবার বোঝাচ্ছেন যে তাহলে ওদের কি করে কি হবে? আমার ছেলেদের ইহকাল পরকালের সব দায়িত্ব আমার, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। তো তিনি যে মা, আমাদের গুরুদেব সবসময় বলতেন যে মার কে, ঠাকুরেরই নারী রূপ, মার কে, ঠাকুরেরই নারী রূপ। কারণ আমরা বাপের কাছে অনেক সময় একটু মানে ওই আর কি, একটু দূরত্ব একটু ভয় ভয়। আর মায়ের কাছে ঘ্যান ঘ্যানানি, মায়ের কাছে আবদার, সব কিছু মায়ের কাছে বেশি, আশ্রয় প্রশ্রয়। সেদিন একদিনের কথা, বেবি মায়ের কাছে ওই ঘুম থেকে ওঠা নিয়ে বলছি, মাগো ঘুম থেকে তো আর সকাল সকাল উঠতে পারি না, কিন্তু যদি আন্তরিক ইচ্ছা থাকে এখন তো ঠিক 4:45টায় উঠে পড়ছি, এটাই যেন রক্ষা হয়। তো তখন বেবি মা বলছেন, বাণীমা তো ছিলেন, বাণী মায়ের কাছেই মনে মনে বলছি, মাগো এই খুব বাজে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, এ তো উঠতে পারি না। তখন বেরিমা বলছেন তা আর কি করবে বলো, ওই জন্যই তো মায়েরা আছে। মায়েরা কিন্তু আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, কিন্তু দিয়ে দিয়ে ভেতর থেকে তার বদলও ঘটিয়ে দেন। তাই তো মা, শ্রী শ্রী মা বলছেন যে বিধিকেও আবার খণ্ডন করে নতুন করে কলম লিখতে হয়, নতুন কলম তাকে ধরতে হয়, বিধির বিধানও খণ্ডন হয়ে যায়। তা এই হচ্ছে ফরাসডাঙ্গা। মাগুর মাছটা ঠাকুরের পায়ে পায়ে ঘুরছিল, সে উদ্ধার পেয়ে গেল। এই কথাটা ঠাকুরও বলেছেন, ঘটনাটা মাও বারবার ভক্তদের কাছে উল্লেখ করতেন। আর এটা তো অদ্ভুত একটা রূপক হয়ে গেছে। আর বাকি মাছগুলোর কি কাল হলো, কি অবস্থা, তাদের কেটে কুটে ছাল ছাড়িয়ে গরম তেলে ভাজা ভাজা হচ্ছে, তারপর খেয়ে নেবে। তো কালও আমাদের গ্রাস করবে, কিন্তু যদি আমরা এইভাবে তার চরণাশ্রিত হই, তাহলে কালও আমাদের গ্রাস করতে পারে না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।
আজকে আমাদের এই নিয়মিত পাঠে তো দিব্যত্রয়ীর পদপ্রান্তে পাঠ থাকে, কিন্তু আজকে আর হবে না। আমরা এই পাঠটা, দিব্যত্রয়ীর পদপ্রান্তে যে পাঠটা আজকে শুনতাম, সেটা আমরা শুনবো আগামীকাল। আগামীকাল টাইমটা আমি বলে দেব যে কোন সময় আমরা শুনবো। সবাই সঙ্গে থাকবে। জয় রাম, জয়।